হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 10th জুন 2022। শুরু করবার আগে তোমাদেরকে অবশ্যই বলবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে শুরু করছি আজকের প্রথম নিউজটা। দেখো বন্ধুরা, প্রেসিডেন্সিয়াল পোলস শিডিউল ফর জুলাই 18। দেখো কি বলেছে, নোটিফিকেশন অন জুন 15, কাউন্টিং অফ ভোটস অন July 21. The Election Commission on Thursday announced that the presidential election would be held on July 18 and counting of votes of required would be held on July 21. President Ramnath Kovind's terms end on July 24. Such a news test. Announcing the schedule, Chief Election Commissioner Rajiv Kumar said the notification would be used on June 15 and the last date for the nominates would be June 29. দেখো প্রথম এখানে তথ্যটা কি বলেছে, আমি এই সংখ্যাটা ওই জন্যই বলতে চাইছি। দ্য ইলেকটোরাল কলেজ ফর দ্য পোল উইল বি কম্প্রাইজেস 4809 মেম্বার্স। 233 হচ্ছে রাজ্যসভার, 543 হচ্ছে লোকসভা মেম্বার্সের জন্য, আর এমএলএ মিনিস্ট্রি অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে 4033 অ্যাসেম্বলি, ঠিক আছে, অফ দ্য স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি অফ দ্য দিল্লি অ্যান্ড পুডুচেরি। আর তার সঙ্গে সঙ্গে এখানে দেখো টেস্ট অফ ইউনিটি ফর অপোজিশন কি বলছে, উইথ দ্য ডেট অফ দ্য সেট ফর দ্য প্রেসিডেন্সিয়াল পোল। কংগ্রেস প্রেসিডেন্টের ক্ষেত্রে যে ডিসপুটেড লিডার অফ দ্য অপোজিশন মল্লিকার্জুন খাড়গে টু রিচ আউট অফ দ্য অপোজিশন পার্টি, ঠিক আছে, এই তথ্যগুলো উঠে এসছে। আর তার সঙ্গে সঙ্গে দেখো এখানে কি বলেছে, দিস প্রেসিডেন্সিয়াল ইলেকশন উইল বি দ্য ফার্স্ট টু বি হেল্ড সিন্স দ্য স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ বিফার্কেটেড ইন্টু দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ ইন 2019 হয়েছিল না। The MLAs of the Jammu and Kashmir are no longer part of the electoral college. Okay. During the previous presidential poll in 2017, the 87 MLAs of the state of Jammu Kashmir had 72 votes each, taking the total value of their votes to 6,264 out of total 10,98,903 ভোটস। তা এবার তো রামনাথ কোবিন্দ ওনার তো সময়টা শেষ হতে চলেছে, এবার দেখা যাক কি হয়। তা এইটা নিয়ে নিউজটা এসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আর কি নিউজ আছে। হ্যাঁ এবার দেখো রাইনো রিইন্ট্রোডাকশন আ হিট ইন আসাম রিজার্ভ। কি বলেছে, দেখো আসামে মানস ন্যাশনাল পার্ক আছে, এটা ওয়ান ডে এক্সামিনেশন দেয়। রাইনোস নিড টু ট্রান্সলোকেশন সাপোর্ট রিভিলস লেটেস্ট সেন্সাস। দ্য ওয়ান হর্নড রাইনোস অফ দ্য ওয়েস্টার্ন আসামস মানস ন্যাশনাল পার্ক bordering Bhutan are expected to have a high life expectancy and significant growth in population, the 14th Assam Rhino Estimation Census has revealed. But on the flip side, the 500 square kilometer park does not have a wider representation of the cubs and sub-adults to sustain the population structure unless it is supplemented through conservation translocation. UNESCO World Heritage Site and Tiger Reserve had about 100 resident rhinos period to 1990, 1990 সালের ওই সময় থেকে। But a prolonged ethno-political conflict thereafter took a heavy toll, with the extremist group known to have traded the horns of the herbivores for the weapons. দেখো এখানে বলেছে a rhino reintroduction program under the Indian Rhino Vision 2020 was started in 2006 হয়ে গেছিল অলরেডি, ঠিক আছে। দেখো এখানে দেখো entailed the translocation of the rhinos from the Kaziranga National Park
and Pobitora National Wildlife Sanctuary, besides orphan hand reared at the Center for Wildlife Rehabilitation and Conservation at Kaziranga. ঠিক আছে, সব ন্যাশনাল পার্কগুলো জেনে রাখো ভালো করে। তারপর কি বলেছে দেখো, the Kaziranga National Park authorities have restricted the speed of the vehicles on the highway adjoining the park of 40 km/h. This is an annual step taken to prevent vehicles from the hitting animals that move out the park during floods. Officials said 6 sensor-based cameras have been installed at the 9 designated animals corridors of the park to measure the speed of vehicles. মানে অনেকে কি হয়, ওখান থেকে খুব জোরে গাড়ি বেরিয়ে যায়, অনেক সময় পশু যে সমস্ত থাকে ওয়াইল্ড অ্যানিমেল তাদেরকে ধাক্কা লেগে যায়, এতে অনেক অনেক মানে ক্ষতিও হতে পারে। ঠিক আছে, আর ক্ষতি হতে পারে কি ক্ষতি হয় এমনি থেকে, ওই জন্য তো এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। অফিসিয়াল সেট দ্য 6 সেন্সর্স বেসড, মানে লক্ষ্য রাখবে যে গাড়ির কত মানে স্পিড রয়েছে। ঠিক আছে, the cameras are equipped with automatic number plates recognizing system with the radar for the determining speed, the divisional forest officer said. As per the records of the National Green Tribunal, owner of vehicles that do not adhere to the speed limit will be penalized. যদি এরকম করে তাহলে তাদের পেনালাইজড হবে, পেনাল্টি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। এরপর দেখি কি নিউজ আছে বন্ধুরা। এখানে একটা জেনে রাখো, গভর্নর ইনঅগুরেটস টেম্পল অ্যাট অমরাবতী, ইনঅগুরেটস করছে। দ্য শ্রীভালি টেম্পল ইন দ্য জম্মু উইল বি রেডি ইন 6 months, TTD চেয়ারম্যান। শ্রীভারি টেম্পল, এবার যদি একটা কোয়েশ্চেন দেয় যে যেহেতু রেডি হয়ে যাচ্ছে, তা শ্রীভারি টেম্পলটা কোথায়, জম্মুতে, মনে জানা থাকে। অন্ধ্রপ্রদেশ গভর্নর, ওনার নাম কি, বিশ্বভূষণ হরিচন্দন। এগুলো যেন মনে থাকে, আমি প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরি, মন দিয়ে শুনলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাকসেস হবে, এটা গ্যারান্টি। আচ্ছা, এখানে দেখো জাস্ট শুধু জেনে রাখো যে গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন অ্যাট the inauguration of Sri Venkateshwara Swami Temple at Amaravati। তাহলে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল যে ইনঅগুরেট হচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করতে পারেন যে কোথায় আছে, অমরাবতীতে। ঠিক আছে, চলো এখানে জাস্ট জেনে রাখো তথ্যটা, 70 elephants died in Karnataka in 2021। একাতে তো মানে ওয়াইল্ড অ্যানিমাল তো মানে সংখ্যা কমে যাচ্ছে, তার উপর এই 70 এলিফ্যান্টস তারা কী করছে, ডায়েড হয়ে গেছে। এটা একটা খুব খারাপ সিচুয়েশন বলতে গেলে। তারপর কর্ণাটক হারবার্স নিয়ারলি 6000 এলিফ্যান্টস অ্যাজ পার দ্য 2017 সেন্সাস। তাই এখানে একটুখানি শুনে নাও যে কর্ণাটক হুইচ harbors around 6,000 elephants in wild as per the 2017 census has housed 70 of them due to various reasons in 2021. Of these, 15 were attributed to unnatural causes, including 10 due to the electrocution. One elephant was killed in the train accident, দেখো কি বলেছে, and another was shot. One elephant died due to the injuries caused by the snares, while the cause of the death was ascertained in one case. The remaining were classified to death to natural causes. ঠিক আছে, তো এই ব্যাপারগুলো এখানে তুলে ধরেছে। যতটুকুনি ইম্পর্টেন্ট ততটুকুনি ভালো করে শোনো এবং মন দিয়ে শোনো, দেবে কাজে দেবে। আচ্ছা, এরপর আমরা বন্ধুরা এডিটোরিয়ালে চলে আসছি। খুব বেশি এখানে প্রথম দিকে নিউজ ছিল না, দেখো এডিটোরিয়ালে ভালো করে শোনো। দেখো এখানে বলেছে দ্য টাইজ রিসেট, ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো ইন্ডিয়া অ্যান্ড ইরান need to rebuild their ties affected adversely by recent global events.
দেখো ইরানিয়ান ফরেন মিনিস্টার হোসেন আমির আবদুল্লাহিয়ান first visit to India this week has many implications for bilateral relations, but it is a multilateral context and timing that stand out. This is the first visit by the member of 57 members Organization for Islamic Cooperation, which took offense to comment made in India on the Prophet. তা এই যে সিচুয়েশনটা হয়েছিল ওই জন্য উনি এলেন, ঠিক আছে। দ্য কন্ট্রোভার্সি হ্যাজ ওভারশ্যাডোড ইন্ডিয়াস আদার ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টস অ্যাজ আ রিজাল্ট হিজ ভিজিট ওয়াজ অ্যান অপরচুনিটি ফর নিউ দিল্লি টু প্রজেক্ট দ্যাট ইট হ্যাজ সাকসেসফুল অ্যাসুয়েজড দ্য ইসলামিক ওয়ার্ল্ড উইথ দ্য অ্যাকশনস অফ দ্য মানে আমাদের যে রুলিং যে এটা আছে পার্টিটা আছে এগেনস্ট ইটস স্পোক পারসনস, ঠিক আছে। এই যে সিচুয়েশন তৈরি হয়েছিল সেটার জন্যে এই ব্যাপারটা হয়েছে, ভালো করে বোঝো। ফর নিউ দিল্লি হুইচ অলওয়েজ সিক্স টু রান ব্যালেন্স টু ইন টায়ার্স বিটুইন দ্য টু রাইভালস, দ্য ইরানিয়ান ভিজিট কামস আ উইক আফটার ইসরায়েল ডিফেন্স মিনিস্টার বেনজিগান্স্ট. It also coincides with the meeting of the Board of Governors of the IAEA in Vienna, which has passed strictures against the Iran for its nuclear program. For the Abdullahian, the visit would be portrayed as a show of support from a powerful country. In addition, Iran and India discussed the situation in Afghanistan under the Taliban just days after an Indian envoy made the first outreach to Kabul. To this end, India and Iran have discussed further operationalizing the Chabahar port, যেটা করছিল, ঠিক আছে, সেটাই বলেছে এখানে, where goods to Afghanistan were sent before the government in Kabul fell the last year. Finally, against the backdrop of the Russian war in Ukraine and Western sanctions, Iran has also been keen to convince New Delhi to restore the crude oil purchases, which it cancelled. ঠিক আছে, আলটিমেটলি এটা চেয়েছে এবং তা যেটা ক্যান্সেলড হয়ে গেছিল 2019-এ আফটার থ্রেটস অফ ইউএস স্যাংশনস. While there was no public statement on the matter during the official part of the visit, External Affairs Minister S. Jayashankar's statement was significant. He called for the US and the Europe to allow Iranian and Venezuelan oil back into the international market if they want India to lower Russian oil import, accusing the West of squeezing for alternative sources for India. On the bilateral front too, India and Iran have catching up to do, with many promises of the last summit in Delhi left unrealized. Instead of increasing Indian oil imports, investment in the developing reserves, building up the Chabahar rail project, scaling up trade, India has drastically cut its Iranian engagement due to the sanctions. ঠিক না, তা while Iran has looked, আগে কিন্তু ইরানের কাছ থেকে তেল নিত, কিন্তু মধ্যখানে যে আমেরিকা যে স্যাংশনটা করেছে 2019 সালে, তা তার জন্য ইন্ডিয়া তখন বন্ধ করে দিল। এখন বর্তমানে কী সিচুয়েশন দেখা গেছে যে ইউক্রেন যে ওয়ারটা হচ্ছে, তোমরা জেনে থাকবে অনেকবার আলোচনা হয়েছে, রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট অনুযায়ী তেল নেয় ইন্ডিয়া, ঠিক আছে। এবং সেটাকে নিয়েও আমেরিকার একটা প্রবলেম ছিল, আমেরিকার বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক যে সমস্ত মানুষজন তাদেরকে পাঠিয়েছিল, ঠিক আছে। আমি একদম সাদা মাথায় বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এবং তাছাড়াও যত মানে গোটা ওয়ার্ল্ডের যত লিডার তারাও কিন্তু ইন্ডিয়াতে এসেছিল, এসে রাশিয়ার বিরুদ্ধে হওয়ার কথা বলেছিল, কিন্তু ইন্ডিয়া নিজের সেই জায়গায় অনড় ছিল। দেখো, bilateral trade dropped just over $2 billion 2020-21 from 17 billion, যেটা 2017-18 ছিল,
ties also appear to have been hit by the New Delhi's surprise decision to join Israel, India, UAE and US group, portrayed as an anti-Iran coalition by the perceptions of the Iranian support to Yemeni Houthis behind the drone attack on the UAE oil facility, where the Indian among those killed. Mr. Abdullahian a possible visit by the Iranian President Ibrahim Raisi may be the start of the reset of the traditionally strong ties, even if it is one that it is buffeted by the developments in other parts of the world. তা এই হচ্ছে সিচুয়েশনটা, ঠিক আছে। দেখো বন্ধুরা, এরপরে যে পাশাপাশি যে নিউজ এই এডিটোরিয়ালটা আছে ভালো করে দেখো। বলছে অ্যান এন্ডিউরিং এগ্রিমেন্ট দ্য ব্রিজিং ইন্ডিয়া পাকিস্তান টাইস। দেখো কিসের ওপর, যেটা অনেকবারই আলোচনা হয়েছে। Despite differences, the Indus Water Treaty is one of the most effective example of the water management in the world. ভালো করে বোঝো, প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। The Indus Water Treaty is an establishment water distribution treaty between India and Pakistan to use water in the Indus and its tributaries. In words from former US President Dwight Eisenhower, the treaty has since its existence 1960. মানে ইউএস প্রেসিডেন্ট যখন ছিল ডুয়েট তোমার আইজেনহাওয়ার, সেই সময় সেই 1960s সেই সময় ইন্দাস ওয়াটার ট্রিটিটা হয়েছিল। সার্ভড অ্যাজ ওয়ান ব্রাইট স্পট ইন আ ভেরি ডিপ্রেসিং ওয়ার্ল্ড পিকচার দ্যাট উই সি সো অফেন, রিজলভিং দ্য লং স্ট্যান্ডিং ডিফারেন্সেস বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সিন্স পার্টিশন। আচ্ছা, ফলোয়িং দ্য 118th 118টা মিটিং of the Permanent Indus Commission comprising the Indus Commissioners of India and Pakistan held on May 30, ঠিক আছে, 30 to 31, যেটা হচ্ছে 2022 নিউ দিল্লিতে। It is important to reflect on the struggles and the high stakes that two countries have experienced to ensure a long-lasting treaty on the one hand, and the lessons that can be drawn to address multiple concerns pending in the region on the other. দেখো এখানে কি বলেছে, প্রত্যেকটা তথ্য এটা বলতে হবে, প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট আছে, ওই জন্য দাগটা আমি দিইনি, তোমরা মন দিয়ে শোনো কিন্তু। দেখো স্ট্রাগলস অ্যান্ড স্টেক্স কি বলেছে। আফটার ইয়ার অফ arduous negotiations, the Indus Water Treaty was signed in Karachi. দেখো করাচিতে হয়েছিল সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর 1960। বাই দেন দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কে ছিল জওহরলাল নেহরু, খুব ইম্পর্টেন্ট মনে রাখো কিন্তু বন্ধুরা। অ্যান্ড দেন পাকিস্তান প্রেসিডেন্ট কে ছিল আইয়ুব খান। তাহলে আইয়ুব খানের সঙ্গে জওহরলাল নেহরুর এটা হয়েছিল ইন্দাস ওয়াটার ট্রিটি, যেটা হচ্ছে 19 সেপ্টেম্বর 1960, নেগোশিয়েটেড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক নেগোশিয়েট করেছিল। দ্য ট্রিটি স্টাবলিশ আ কোঅপারেটিভ মেকানিজম ফর এক্সচেঞ্জিং ইনফরমেশন বিটুইন টু কান্ট্রিজ। ভালো করে বোঝো। রিগার্ডিং দ্য ইউজ অফ ওয়েস্টার্ন রিভার, এটা এর আগের দিনও আলোচনা হয়েছে, আবার রিপিট করছি, মন দিয়ে শোনো। দ্য ওয়েস্টার্ন রিভার্স কোনগুলো, ইন্দাস, ঝিলাম, চেনাব অ্যালোকেটেড টু পাকিস্তান। ওয়েস্টার্ন রিভার্স যেগুলো আছে সেগুলো অ্যালোকেট করা হয়েছে পাকিস্তানের জন্য, সেগুলো হচ্ছে ইন্দাস, ঝিলাম আর চেনাব। আর কি ইস্টার্ন যে রিভার আছে রাভি ভিয়া সুতলেজ allows created to India. However, the treaty also underlines provisions allowing each country to use the rivers allocated to the other for the certain purpose such as irrigation and hydroelectricity. The Permanent Indus Commission, which has a commissioner from each country, oversees the cooperative mechanism and ensure that the two countries meet manually and alternatively in India and Pakistan to discuss myriad issues emerging from the treaty. This year the commission met twice, in March in Islamabad, Pakistan, and then in New Delhi in May. There are some differences. India-Pakistan relations have most often been
embroiled in the high politics. পলিটিক্স হয়েই আসছে, এটা নতুন কিছুই না, ঠিক না? মানে সে বলে না মানে কোনো কাজ নেই, এই জিনিসগুলি হয় ব্যাপারটা। দেখো, resulting in the political statements between the two countries, it is a rare feat that despite the many laws in the India-Pakistan relations, talks under the treaty have been held on a regular basis. Nonetheless, throughout the existence, there have been the many occasions during the differences between two countries where the discernible, for instance, দেখো কি বলেছে, countries held different positions when Pakistan raised objection regarding the technical design features of the Kishan Ganga, যেটা হচ্ছে 330 মেগাওয়াট, আর রাতলে যেটা 850 মেগাওয়াট hydroelectric power plants located in the tributary of the Jhelum and the Chenab. তাহলে রাতলে আর কিষান গঙ্গা respectively designed as the western rivers. However, under Articles 3 and 7 of the treaty, India is permitted to construct hydroelectric power facilities on these rivers. ঠিক আছে, দেখো এই ব্যাপারগুলো এখানে উঠে এসছে। আর কি দেখো কি বলেছে এখানে, যে দেখো এখানে নিউট্রাল এক্সপার্ট রেফারেন্ট to the clause of 2.1 of the Article 9 on the settlement of differences and dispute of the treaty respectively. Disagreements continued on the issue with many meetings brokered by the World Bank to resolve their disagreement, but it was without any success. এখনো পর্যন্ত সেরকম সিচুয়েশন হয়নি। Eventually on 31st May 2022, the World Bank, in view the differences, decided to resume two separate processes by the appointing neutral expert and chairman for the court of arbitration. দেখো এখানে কিন্তু আরবিট্রেশন একটা কথা আছে, জাস্ট বলে রাখছি তোমাদেরকে, এটা কিন্তু অ্যাকচুয়াল একটা ওয়ান ওয়ার্ড দেয় পরীক্ষায়, যেটা হচ্ছে তোমার মধ্যস্থতা করা, ঠিক আছে, মধ্যস্থতা করা বিবাদের মধ্যে, আরবিট্রেশন বা আরবিট্রেটর বলা হয় তাদেরকে। However, the two parties have not been able to find an acceptable solution. ঠিক আছে, চলো তো এই জায়গাটাই কি হচ্ছে এর দেখো, মানে পুরো তথ্যটা এখানে তুলে ধরেছে। দেখো, সিমিলারলি পাকিস্তান ইনভোকিং আর্টিকেল 7 clause 2 on future cooperation raised objection on the construction and technical design of the Pakaldal and Lower Kalnai hydropower plants located in the Marusudar River, a tributary of the Chenab, ঠিক আছে, in Kitswar district of Jammu Kashmir. তাহলে মারুসুদার যে রিভারটা আছে তার ওপরে যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টস আছে সেগুলোর নামটা কি দেখে নাও একবার বন্ধুরা, পাকালদল আছে, লোহার কালনাই, ঠিক আছে। আচ্ছা, এটা কিচওয়ার ডিস্ট্রিক্ট, জম্মু কাশ্মীর। The 117th and 118th meeting of the Permanent Indus Commission held this year deliberated this issue. Here the India has assured Pakistan that all the concerned projects are treaty compliant. Similarly, India has raised concern on the issue such Pakistan's blockade of the Fazilka drain, which resulted in the water contamination in the border areas. Referring to Article 2, Clause 3, Article 4, Clause 4 and 6 of the treaty, during the 117th bilateral meeting in March, Pakistan assured India of all possible action to ensure the free flow of the Fazilka drain into Sutlej. দেখো, lessons from the treaty কি বোঝা যাচ্ছে এই দিক থেকে ভালো করে বোঝো। Although there are many outstanding issues, the treaty is important and many lessons can be drawn. The treaty is an illustration of the long-standing engagement between the conflicting nations that has stood the vagaries of time. তারপর কি বলেছে দেখো, it has withstood tensions including the conflict, providing a framework for the cooperation, ঠিক আছে।
The 118th bilateral meeting cooperates এখনো পর্যন্ত হয়ে আছে। With the exception the differences of the few pending issue, both countries have avoided any actions resulting the aggravation of the conflict and acted in a manner causing the conflict to resurface. The recent bilateral meeting points mutual aspects আশা করা যাচ্ছে communication and sharing the information despite differences. দেখো, potential for cooperation. The treaty can serve as an edifice to address the challenges of climate change. Recognizing common interest and mutual benefits, India and Pakistan can undertake joint research on the rivers to study the impact of the climate change for future cooperation, যেটা আন্ডারলাইন করা আছে আর্টিকেল 7-এ। ঠিক আছে? The Indus Water Treaty also offers great potential for cooperation and development of the subcontinent, which can go a long way to ensure peace and stability, given that both the India and Pakistan have been committed to manage the rivers the responsible manner. The treaty can be reference point to resolve other water related issue the region through the রেগুলার ডায়লগ অ্যান্ড ইন্টারাকশন। এগুলো তো দরকার, রেগুলার ডায়লগ আর ইন্টারাকশনের দরকার আছে। ঠিক আছে? তা এই হচ্ছে তথ্যটা। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি খুব ধীরে সুস্থে বললাম, মেন যে পয়েন্টগুলো সেগুলোই তুলে ধরছি তোমাদের সামনে। তো এখানে কেউ বলেছে হসপিটালাইজেশন রাইজ ইন মুম্বাই অ্যান্ড চেন্নাই। এটা থেকে বুঝতেই পারছো কি যা সিচুয়েশন। দেখো, the number COVID-19 cases has once again started to increase in India. The 7-day average number of infection rose to 4,500 on June 8 from around 2,100 a fortnight ago. Much like the previous waves, the Delhi, Mumbai, Chennai, Bengaluru have recorded a large number of cases. Both Chennai and Mumbai has recorded a sharp spike in the number of hospitalizations. Data from the GISAID show that that Omicron's BA2 sublineage may be responsible for the uptick of most cities. কি বলেছে? Omicron BA2 sublineage, বুঝতে এইটা। এবার দেখো, এইখানটাই বলেছে, মানে বিভিন্ন রকম গ্রাফগুলো দিয়েছে। দেখো, চেন্নাই, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, ঠিক আছে, বিভিন্ন রকম গ্রাফগুলো দিয়েছে। তা এই হচ্ছে তথ্য। মানে এখন দেখা যাচ্ছে কোভিড-19 আবার জেগে উঠেছে, সেইটা নিয়ে আলোচনা করেছে এখানে। ঠিক আছে বন্ধুরা? এরপর দেখো, এখানে যে রিলসগুলো হয়েছে রাজস্থানের হিট ওয়েভ, এটা স্বাভাবিক। বালিয়ারি অঞ্চল, এবার প্রচণ্ড গরমও হবে। এখানে দেখো ছোট্ট করে একটা জিনিস বলেছে, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়াস মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, দিস মার্চ ওয়াজ দ্য হটেস্ট ইন 122 ইয়ার্স, নট অনলি ইন রাজস্থান বাট অলসো ইন দ্য কান্ট্রি, গোটা কান্ট্রিতে। দেখো রাজস্থানে, এখানে দেখো ছোট্ট করে দেখিয়েছি। দেখো রাজস্থানে এই ছোট্ট জায়গাটায় আমাদের ভারতবর্ষের ম্যাপের, আমাদের ভারতের ম্যাপের এইখানটায় দেখো লাল স্পটটা দেখি, সেটা হচ্ছে রাজস্থান। যেখানে দেখো অ্যাভারেজ টেম্পারেচার ডিউরিং দ্য ডে 33.9 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখো সেরকমভাবে দেখিয়েছে যে টেম্পারেচার ইন সেলসিয়াস কীরকম ছিল। ঠিক আছে? তো সেটাও দেখিয়েছে এখানে। আচ্ছা, চলো বন্ধুরা, এবার আমরা টেক্সট অ্যান্ড কনটেক্সটে ঢুকে যাচ্ছি। টেক্সট অ্যান্ড কনটেক্সটে কী বলেছে? The Indian patent regime and its clash with the US norms. কি বলেছে এটা দেখো, the India became a party to trade related aspects of intellectual property rights. তাহলে ফুল ফর্মটা ট্রিপসের ফুল ফর্মটা ওয়ান ডে এক্সামিনেশনও খুব ইম্পর্টেন্ট। India became a party to trade related aspects of intellectual property rights TRIPS agreement following its membership to the World Trade Organization কবে? January 1st, 1995. The US in its yearly special 301 report highlighted a range of issues in the Indian section
ranging from the copyright and piracy to trademark counterfeiting and trade secrets. ঠিক আছে, দেখো it stated that India must not compromise on the patentability criteria under section 3 subclause D, since as the sovereign country it has the flexibility to stipulate limitations on grants of patents in consistence with its prevailing socio-economic condition. এখানে দেখো কি তথ্যটা বলেছে, বলেছে the US trade representative said in the report released last month India was one of the most challenging major economies as far IP protection and enforcement is concerned. It has decided to retain India on its priority watch list along the 6 other countries: Argentina, Chile, China, Indonesia, Russia, Venezuela. Among the issues raised in the report are India's inconsistency regarding the patent protection. The patent যে প্রোটেকশনটা সেটার ক্ষেত্রে কিন্তু ইনকনসিস্টেন্সি আছে, including the concern about which can be patented, waiting time for obtaining patents, burdensome reporting requirement, doubts about the data safety. India had undertaken an intellectual property review exercise last year where a parliamentary standing committee examined these subjects. ঠিক আছে, তা এই তথ্যটা তুলে ধরেছে, জাস্ট আমি এখানে বলছি ভালো করে বোঝো। আ পেটেন্ট ইজ অ্যান এক্সক্লুসিভ সেট অফ রাইটস গ্র্যান্টেড ফর অ্যান ইনভেনশন। ইন্ডিয়া যে সমস্ত ইনভেনশন করে সেগুলো হচ্ছে এক্সক্লুসিভ রাইট, সেটাকে বলা হয় পেটেন্ট, which may be product or process that provides a new way of doing something or offer technical solution to a problem. Indian patents are governed by the Indian Patent Act 1970. ঠিক আছে, India has gradually aligned itself with the international regimes pertaining to intellectual property rights. It became a party of trade related aspects of intellectual property rights agreements following its membership in the World Trade Organization 1995, যেটা একটু আগে আলোচনা করলাম। India is also a signatory to several IPR related conventions, including the Berne Convention, which govern copyrights, the Budapest Treaty, the Paris Convention for the Protection of Industrial Property, and the Patent Cooperation Treaty, all of which govern various patent related matters. ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, patent protection of pharmaceuticals were reintroduced after 2005 amendment to comply with the TRIPS. Last month the US released its yearly special 301 report, its annual review, highlighting the state of intellectual property rights protection in different countries which are its trading partner around the world. In its India section, the report highlighted a range of issues in domains ranging from the copyright and piracy to trademark, counterfeiting and trade secrets, saying that India remained one of the world's most challenging major economies with respect to protection and enforcement of IP. বুঝলে আসল তথ্য কিন্তু উঠে এলো এখানে। India said patent issues continued to be of particular concern in India, highlighting the threat of patent revocation, lack of presumption of patent validity, and narrow patentability criteria as issue which impact the companies across different sections. ঠিক আছে, দেখো এখানে আর্টিকেল 3 সাবক্লজ ডি অফ দ্য ইন্ডিয়ান পেটেন্ট কোড অ্যাক্টে কী বলা হয়েছে, দিস অফার্ড অ্যান ইনসাইট ইনটু দ্য ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়ান intellectual property law, where it is responsible in sync with the American patent law, where it diverges. One of the main points of the contention between the India and the US has been Article 3D of the Indian Constitution Patent Act. There was Section 3 deals with what does not qualify as an invention under the Act. The Section 3D is a particular excludes the mere discovery of new form of known substance which does not result in the enhancement of the known efficacy
of the substance or the mere discovery of any new property or new use of the known substance or the mere use of the known process. ঠিক আছে, তা এই হচ্ছে কথা। আর কি দেখো, আর এখানে বলেছে ট্রিপস অ্যান্ড দ্য দোহা ডিক্লারেশন। দেখো দোহা ডিক্লারেশনে কি বলা হয়েছিল, অফ দ্য ট্রিপস এগ্রিমেন্ট ইন দ্য পাবলিক হেলথ ওয়াজ অ্যাডপ্টেড on November 14, 2021 by the WTO members. The declaration recognizes the gravity of the public health problems affecting developing and least developed nations and stresses the needs for the TRIPS to be part of the wider national intellectual action addresses these problems. ঠিক আছে, তা এই হচ্ছে কথা। এর ব্যাপারে যে পজিটিভ স্টেপ যেটা নেওয়া দরকার সেটা কি বলেছে দেখো। The report highlighted some positive steps taken India to recent past, such as accession of the World Intellectual Property Organization WIPO one day examination কিন্তু important line এটা abbreviation performance, and the Phonograms Treaty and the WIPO Copyright Treaty, collectively known as the WIPO Internet Treaties in 2018 and the NICE Agreement 2019. The Parliamentary Standing Committee to noted amendments pertaining to Form 27 under the Patents Amendment Rules 2020. Some notable changes include allowing a single Form 27 to be filed for the multiple related patents, filling of joint forms if there are more patentees, and allowing the authorized agents to submit forms. India and US will continue to engage on IP matters. ঠিক আছে, the report says specially through the trade policy and forums the intellectual property working group. ঠিক আছে, এই যে পেটেন্ট বলা হচ্ছে যে নিজস্ব যে ইনবিল্ড থাকে সেটা আইন যেটা হয়। ঠিক আছে, তা এর পাশাপাশি আছে দ্য ব্যাটল ফিল্ড ফর আপকামিং রাজ্যসভা ইলেকশন। জাস্ট এখানে তথ্যটা জানো, the Rajya Sabha polls are held to send a batch of new members of the upper house every 2 years for a 1/6 term. A third of the Rajya Sabha MPs from each state retire once in 2 years. The strength of the Rajya Sabha is 245 out of 95 seats are held by the ruling party. The Congress holds the second highest number এখানে বলেছে। তো এইখানে জাস্ট তথ্যটা তুলে ধরেছে দেখো, যেটা আমাদের এডুকেশন রিলেটেড সেগুলি তো পড়বো না। দেখো রাজ্যসভার টোটাল নাম্বার অফ সিটস হচ্ছে 245, বুঝতে পেরেছো, এবং বিভিন্ন পার্টি সেখানে ভাগ করা আছে। ঠিক আছে, অ্যাজ অফ মে 25, 2022। তা এই তথ্যটাই উঠে আসছে যে দ্য ব্যাটল ফিল্ড ফর দ্য আপকামিং রাজ্যসভা ইলেকশনের জন্য। ঠিক আছে, মেন তথ্য যেটা আছে টোটাল নাম্বার অফ সিটস 245। ঠিক আছে, চলো এরপর দেখো বন্ধুরা কি দেওয়া আছে, প্রেসিডেন্টস পোল শিডিউল ফর জুলাই 18। এটা 1 নম্বর পাতাতে আমি বলেও দিয়েছিলাম অলরেডি। দেখো কারফিউ ইন জম্মু ভাদারওয়া, কি বলেছে, আ কারফিউ ওয়াজ ইম্পোজড ইন দ্য চেনাব ভ্যালি ভাদারওয়া ইন দ্য জম্মু রিজন অন থার্সডে ইভিনিং আফটার মুসলিমস assembled at the local Jamia mosque to protest over the remarks, যিনি বলেছেন নুপুর শর্মা, স্পোক পারসন যিনি এই কথাটা বলেছেন, আগের দিনই আলোচনা হয়েছে ব্যাপারটা। দেখো protest broke out in the Vadarwa town during the shutdown called by the Anjuman Islamia during the day. Hundreds of the local people, including women, assembled the Jamia Masjid in the Vadarwa. They threatened of dire consequences if the government failed to act against the accused. Ms. Sharma and the others would be booked under Public Safety Act and UAPA demanded the protesters. ঠিক আছে, তো এর পাশাপাশি দেওয়া আছে ইন্ডিয়া ডেলিভার্স 12 স্পিড পেট্রোল বোটস টু ভিয়েতনাম। ভিয়েতনামকে দিয়েছে, কি বলেছে একটুখানি দেখে নাও। ইন্ডিয়া অন থার্সডে
formally handed over the 12 high-speed guard boat constructed under the Union government's $100 million defense line of credit to Vietnam at the ceremony as the Hong has appeared during the visit of Defense Minister Rajnath Singh to the Southeast Asian nation Vietnam কে দেওয়া হয়েছে। তো এইটুকুনি তথ্যটা জেনে রাখো। এই দেখো রাজনাথ সিং আমাদের, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বলেছে ইউএস অ্যাটেম্পটিং টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, চায়না বলছে। দেখো চায়নার ফরেন মিনিস্ট্রি কল্ড ভিজিটিং ইউএস জেনারেল কমেন্ট অন দ্য বর্ডার অ্যাক্টিভিটি ডেসপিকেবল অ্যাক্ট। দেখো কী বলছে, আ ডে আফটার ভিজিটিং ইউএস জেনারেল টার্মড দ্য চাইনিজ অ্যাক্টিভিটি লেভেল ইন দ্য ইস্টার্ন লাদাখ অ্যাজ আই ওপেনিং। এটা আগের দিন আলোচনা করেছি এবং সে তার পরিপ্রেক্ষিতে চায়না কিন্তু এই কথাটা বলেছে। And the infrastructure being created in their Western Theater Command, alarming the Chinese military of foreign affairs, reacted sharply on Thursday, saying US officials were trying to add fuel to the fire and pointing fingers and termed it despicable act. The Indian Ministry of External Affairs did not respond directly to the comments by the commander of US Army Pacific General Charles Effin, but reiterated that the government of India carefully monitors developments along the border areas. Nothing that the two sides have agreed to hold another rounds of the Corps Commander talks. MEA spokesperson Arindam Bakchi উনি বলেছেন যে exception that in these talks the Chinese side will work with the Indian side to reach a mutually acceptable solution for the remaining issues. This border issue is between China and India. The two sides have the will and capability to properly resolve the issue through the talks, and some US officials are trying to add fuel to the fire and pointing fingers. তো এই ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে। দেখো গভর্নমেন্ট টক্স অল মেজার্স কী বলেছে এখানে, the government is committed and takes all adequate and appropriate measures to safeguarding the territorial integrity and sovereignty as the development in the recent years clearly demonstrate, Mr. Bakshi said, responding the question at the weekly. Dekho, stating that two sides have agreed to hold another around the senior commanders meeting during the working mechanism for the consultation and coordination of India-China border affairs talks last week. On the situation Ladakh, Mr. Bakshi said India has maintained continuous communication with the Chinese side through diplomatic and military channels. তাহলে আশা করি বুঝতে পারলে যে সিচুয়েশনটা আমি বললাম। দেখো এখানে কি বলেছে, CAA will not help us, বাংলাদেশ লিডার কি বলেছে, he says main aim the Hindu community is to have a minority affairs ministry. A leading member of the Hindu community of the Bangladesh has said Citizenship Amendment Act of India will not help them deal with the challenging ahead. Interacting with the visiting team of the Indian journalist on the Wednesday, Maninder Kumar Nath, president of the Mahanagar Sarvajanin Puja Committee, সেইখান থেকে বলা হয়েছে, said that the community will aim to the separate minority affairs ministry and the special permanent commission for the minority religious community. তাহলে CAA যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হচ্ছে সেটার জন্য প্রোটেস্ট করছে। দেখো আ ফাইল ফটো অ্যাক্টিভিস্ট ডিউরিং দ্য প্রোটেস্ট ইন ঢাকা, সেটা তাদেরকে হেল্প করছে না। দেখো এখানে কি বলেছে, আর no one wants to leave his or her motherland, take to refuge in the neighboring country. We will deal with whatever challenges we have to have by mobilizing our community in coordinated manner within our country. The Sheikh Hasina government faced a major challenge last year when a communal disturbances broke out as the Brahmabaria and the Komilla in the eastern part of country and spread to Chittagong. সেই প্রবলেমটা হয়েছিল দুর্গাপূজার, তো সেইটা নিয়ে এখানে আলোচনা হয়েছে।
ঠিক আছে। আর এখানে কি বলেছে দেখো একটুখানি দেখে নাও। দেখো, the government has Ministry of Religious Affairs Mr. Nath argued that this issue of separate ministry will be part of the agenda of minority communities as the countries get into election mode for next years. তা এই জন্যই বলেছে সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কিন্তু হেল্প করছে না। ঠিক আছে, চলো দেখো, force take asked to raise COVID-19 vigilance. Daily tally crosses the 7,000 mark after 99 days. Positivity rate breaches 2% mark after 111 days. এটা সব টেস্ট চলছে। A health worker collecting the swab of the passenger at the state transport bus station in Ahmedabad on Thursday. ঠিক আছে, তা এই হচ্ছে সিচুয়েশন, দেখা যাক কী হয়। দেখো, বায়োটেক সেক্টর গ্রিউ 8-fold, মোদি বলছেন ইন্ডিয়া বায়ো ইকোনমি হ্যাজ গ্রোন 8-fold in the past 8 years and the country was close to being among the top biotechnology countries in the world. Prime Minister Narendra Modi said at the inauguration of the Biotech Startup Expo 2022 here on Thursday. We have grown, উনি বলছেন, from $10 billion to $80 billion. অনেকটাই এগিয়েছে। India is not too far from reaching the league of top 10 countries of the biotech global economy. He said the Prime Minister underlined the contribution of the Biotechnology Industry Research Assistance Council in the development of the sector. দেখো, মেন যে তথ্য সেগুলোই বলবো, বেশি বলে কোনো লাভই নেই এবং মানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারলে যে বায়োটেক সেক্টর গ্রিউ 8-fold, মোদি উনি বলছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু 10-এর মধ্যে চলে আসবে, টপ 10 কান্ট্রিজ তার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, চলো এর পাশাপাশি দেখো আইআইএসসি বেঙ্গালুরু টপ ইন্ডিয়ান ভার্সিটি কি বলেছে, ইট র্যাঙ্কস 155 155 QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 41 ইন্ডিয়ান ইনস্টিটিউশন অন দ্য লিস্ট। 41টা কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউশনস লিস্টের মধ্যে রয়েছে। কি একটু দেখো, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু ইজ আ নিউ ন্যাশনাল লিডার্স ইন দ্য QS World University Ranking 2023 released on the Thursday, which also shows all India Institute Technology improved their standing. The latest edition of the QS University Ranking features 41 universities, of which 12 improved their position and 12 remained stable and 10 declined and 7 are new entries. IISC ranks 155 মানে 155 globally, is the global leader in the citations per faculty indicators, which QS uses to evaluate the impact of research produced by the universities. The fastest rising South Asian university among the top 200 universities of the QS ranking, having climbed 31 places year on year. The IIT Bombay, which was the top Indian university in the QS World University Ranking in the previous edition, is the second best Indian institution the time and the climbed 5 places globally to reach 172 rank. The third best Indian university of the Indian Institute of Technology Delhi, followed by IIT Madras and IIT Kanpur. ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার এখানে বলেছে। ঠিক আছে, পুরো তথ্যটা এখানে তুলে ধরেছে। দেখো, আইআইএসসি ইজ দ্য ওয়ার্ল্ড টপ রিসার্চ ইনস্টিটিউট, অ্যাচিভ পারফেক্ট দ্য স্কোর 100 of 100 CPE, মানে আস্তে আস্তে কিন্তু এই আইআইএসসি মানে সায়েন্স টেকনোলজি এই দিক থেকে কিন্তু ইন্ডিয়া কিন্তু এগোচ্ছে এবং অনেকটাই এগোচ্ছে কিন্তু। ঠিক আছে, চলো এর পাশাপাশি কি আছে দেখছি। দেখো, demilitarize Asian islands the Erdogan কি বলেছে দেখো, Turkish president accuses Greece of violating treaties. Turkish president Recep Tayyip Erdogan
on Thursday warned Greece to demilitarize islands in the Aegean Sea, saying he was not joking with the admonition. Turkey says Greece has been building a military presence in violation of treaties that the guarantee that unarmed status of the Aegean islands. It argues the islands were ceded the Greece on the condition they remained demilitarized. We invite Greece to stop arming the islands that have non-military status and to act in accordance with the international agreements. Erdogan said on the final day of military exercise taking place near Izmir on Turkey Aegean coast. ঠিক আছে, দেখো হিস্ট্রি অফ ডিসপুট ওই জায়গাটা একটু কী বলেছে ভালো করে বোঝো। দেখো গ্রিস অ্যান্ড তুর্কি আর ন্যাটো অ্যালাইস, ঠিক আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, but the neighboring countries have a history of disputes over a range of issues, including mineral exploration in the eastern Mediterranean and rival claims in the Aegean Sea. ঠিক আছে, দাও এখানে কী বলেছে যে গ্রিসকে ওয়ার্ন করেছে টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ড্রিমস অ্যান্ড অ্যাকশনস it will regret and to come to its sense. The Turkish leaders continued, the Turkey won't give up on its right in the Aegean Sea যেটা বলা হচ্ছে, in the same way that it will not stand back for the using its rights stemming from the international agreement. Greece maintains Turkey has deliberately misinterpreted the treaties and says it has legal grounds to defend itself, allowing the hostile actions by the Ankara, including the threat of war if Greece extends its territory water. মানে এতে প্রবলেম হতে পারে সেটাই বলে দিচ্ছে সরাসরি। ঠিক আছে, দেখো থাইল্যান্ড বিকাম দ্য ফার্স্ট এশিয়ান কান্ট্রি টু লিগালাইজ ম্যারিজুয়ানা। দেখো ম্যারিজুয়ানাটা কি, গাঁজা, গাঁজা যেটা আমাদের বলে। দেখো কাস্টমার্স কুইক আপ টু দ্য বাই দ্য ক্যানাবিস দ্য ব্যাংকক অন ফ্রাইডে। চারা এটা। Thailand legalized the growing the marijuana and its consumption in food and drinks on Thursday, the first Asian country to do so, with the aim of boosting its agriculture and tourism sectors, but smoking spot is still against the law. ঠিক আছে, এইগুলো ইউজ হবে কিন্তু স্মোকিং যে পট এ থাকে ইজ স্টিল এগেনস্ট দ্য ল। ঠিক আছে, তা এই হচ্ছে কথা, মেন তথ্য সেটা তুলে ধরলাম এখানে। দেখো এখানে কি বলেছি একটুখানি দেখে নাও। দ্য গভর্নমেন্ট ব্যাঙ্কিং অন দ্য প্ল্যান্টস অ্যাজ আ ক্যাশ ক্রপ, plans to give away 1 million plants to encourage farmers to take up its cultivation, the possession and the sale cannabis extracts the containing more than 0.2% of its psychoactive ingredient tetrahydrocannabinol THC is not allowed, which will mean smokers of the drug known as pot, weed and host of the other names will struggle to get stoned. Those who break the law can still face jail and fines. এই দিক থেকে প্রবলেমটা আছে, কিন্তু থাইল্যান্ড বিকামস মানে পুরোপুরি ম্যারিজুয়ানাটাকে লিগালাইজ করে দিয়েছে। ঠিক আছে, চলো এরপর কি নিউজ আছে দেখি। দেখো রিলেটেড ফার্মস হ্যাভ বাফার্স টু বিয়ার 10 to 15% রুপি ডেপ্রিসিয়েশন। এগুলো চেঞ্জেবল। দেখো ভিস্তারা আইজ মুম্বাই অ্যাজ আ হাব টু এক্সপ্যান্ড বেস, এখানে বলেছে ক্যারিয়ার টু ইনক্রিজ ফ্লাইটস টু ওয়েস্ট এশিয়া। টাটা SIA Airlines Limited, which operates as Vistara, plans to expand its network from the Mumbai, having established operation with the Delhi as its hub over the last 7 years. The full service airline currently operates more than 50 daily flights, 5 international flights from the Mumbai. This number is expected to rise where more aircraft join the fleet. Mumbai is a high strategic importance for the Vistara, is the second biggest hub for us after Delhi, said Vinod Khannan, CEO Vistara. দেখো Vistara ওয়ান এক্সামিনেশন দিয়েও দিতে পারে। চিফ এক্সিকিউটিভ অফিসার ভিস্তারারকে বিনোদ খান্নান। ঠিক আছে,
এই হচ্ছে নিউজটা, ঠিক আছে। চলো, এটা তো দেখেছো, এইচডিএফসি রেজেস হোম লোন রেট বাই 50 BPS, বেসিস পয়েন্টস বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এগুলো চেঞ্জেবল, ঠিক আছে, যেহেতু ইকোনমিক সেকশন বিজনেস সেকশন আমরা ঢুকেছি। আর তোমরা এবার দেখতে পাচ্ছ যে আবার এখানে ঢুকে যাচ্ছে স্পোর্টস সেকশনটা, ঠিক আছে। স্পোর্টস সেকশন ঢুকে যাচ্ছে, কালকে তো সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার খেলাও হয়েছে, ইন্ডিয়া হেরে গেছে, ঠিক আছে। চলো, তা আশা করি আর কোনো নিউজ নেই। আমি প্রত্যেকটা ধরে ধরে লাইন বাই লাইন সব বললাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো দরকার এক্সাম রিলেটেড, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা, ঠিক আছে। প্রত্যেকটা তথ্য তোমরা পাবে, এতে অনেক হেল্প পাবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা এই সুবিধাটা পায়। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার কাল দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়নারা, জয় হিন্দ।